ইউকেতে একটা জিনিস আমার সবসময় চোখে বেশি পড়ে সেটা হলো পার্সোনাল স্পেস। ইন্ডিয়াতে আমরা অনেক ক্লোজ হয়ে কথা বলি, লাইনে থাকলেও পাশে পাশে দাঁড়িয়ে যাই, কিন্তু ইউকেতে কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে লোকজন অলওয়েজ একটা ডিস্টেন্স মেনটেন করে। বাস, ট্রেন, লাইন সব জায়গায় কারোর কাছে বেশি ক্লোজ হয়ে দাঁড়িয়ে থাকলে ওরা খুব আনকমফোর্টেবল ফিল করে। ইভেন যদি ট্রেনে ফাঁকা থাকে তাও ওরা লোকজনের গা ঘেঁষে একদম বসবে না। প্রাইভেসি এখানে অনেক ইম্পর্টেন্ট। আর ট্রেনে যাওয়ার সময় কোনো জোরে কথা বলা, চিৎকার করা এগুলো কিন্তু এরা একদমই পছন্দ করে না। আরো ইন্টারেস্টিং হলো র্যান্ডম কথা বলা। ইন্ডিয়াতে ইজিলি আমরা স্ট্রেঞ্জার্সদের সাথে কথা বলি, বাট ইউকেতে লোকজন এতটাই নিজের স্পেসে থাকতে বেশি পছন্দ করে যে কারোর সাথে ওরকম কথা বলতে কমফোর্টেবল ফিলই করে না। বাট এরা কিন্তু রুড না, এরা শুধু ওদের হ্যাবিট আর কালচারটাই ফলো করছে। অনেস্টলি ফার্স্টে আমার একটু অড লাগতো এগুলো, বাট এখন বুঝতে পেরেছি এভরিওয়ান রেসপেক্ট ইচ আদার স্পেস। যাই হোক, ইন্ডিয়া থেকে তো ইউকে অনেকটাই আলাদা। আজকের এই জিনিসগুলো আমার বর আমাকে নববর্ষে এনে দিয়েছিল উপহার হিসাবে। এখন আমার খুব অবসেসড হয়েছে লিপ গ্লসের, সেই জন্যই আমি এই জিনিসগুলো পেয়ে খুবই হ্যাপি হয়েছি। এই প্রোডাক্টগুলো সবই ইউকের প্রোডাক্ট যেগুলো ও আমাকে গিফট করেছে। আর যেহেতু নববর্ষেও আমাকে এত সুন্দর একটা মেকআপের কিট গিফট করেছে, তাই আমি ভাবলাম ওর ফেভারিট চিকেন চাপ রান্না করি। এই চিকেন চাপটা বানানো একদম ইজি, জাস্ট কিছু করা লাগে না, ম্যারিনেট করে রেখে দিতে হয়, তারপর গ্যাসে চাপিয়ে দিয়ে তুমি সব কাজ করতে পারবে, খুব ইজি। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভ্লগে, ততক্ষণের জন্য সকলকে টাটা।